আসসালামু আলাইকুম। দিগন্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মিজান ফারাবি। সান্তিয়াগো বার্নাবোর আলোয় মুখোমুখি হয়েছিল ফুটবল দুনিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। শিরোপাহীন মৌসুম পার করার পর 4 এল ক্লাসিকোতে হারের ক্ষতটা কিছুটা কমালো রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে দাপুটে লড়াইয়ে বার্সেলোনাকে 2-1 ব্যবধানে হারিয়েছে রিয়াল। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস ও অফসাইডে দুটি গোল বাতিল না হলে জয়ের ব্যবধানটা হতে পারত আরও আনন্দের। খেলার শুরুতেই যেন দেখা গেল নাটক। 2 মিনিট পার না হতেই ভিনিসিয়াসের পেনাল্টির দাবিতে ভিআরের হস্তক্ষেপ। রেফারির সিদ্ধান্ত পাল্টে গেল, কিন্তু তাতে থামেনি রিয়াল মাদ্রিদ। ফার্মিনের ভুলে আর্দা গুলের দারুণ পাস। এমবাপ্পের শটে জাল কাটলেও তা অফসাইড হয়। তবে পরের বার ভুল করেনি ফরাসি এই তারকা। জুড বেলিংহামের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ফিনিশে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ জুড়ে রিয়াল মাদ্রিদের দাপট ছিল চোখে পড়ার মতো। বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, এমনকি তরুণ তারকা হুইজেনও ছিল দারুণ ছন্দে। অন্যদিকে ফ্লিকের বার্সা বল দখলে এগিয়ে থেকেও চমক দেখাতে পারেনি। তাদের একমাত্র ভরসা হয়ে উঠল গোলরক্ষক সেজনি, যিনি একের পর এক সেভে দলকে টিকিয়ে রাখলেন শেষ পর্যন্ত। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা আশার আলো দেখিয়েছে বার্সেলোনা। আর্দা গুলের ভুলে বল কাড়েন পেদ্রি। রাশফোর্ডের পাসে ফার্মিনকে দিয়ে সমতায় ফেরান বার্সা, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ভিনিসিয়াসের ক্রসে মিলিতাওয়ের হেড, বেলিংহাম জাদুতে আবারও এগিয়ে যায় মাদ্রিদ। এরপর ভিআরে আবার আলোচনায় মাদ্রিদ। এরিক গার্সিয়ার হ্যান্ডবলে পেনাল্টি পায় রিয়াল, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। এমবাপ্পের শট ঠেকিয়ে বার্সাকে বাঁচিয়ে দেন বার্সার ত্রাণকর্তা সেজনি। শেষ পর্যন্ত জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। লা লিগায় 10ম রাউন্ডের খেলা শেষে 9 জয় ও 1 হারে 27 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে 7 জয় 1 ড্র, 2 হারে 22 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে বার্সেলোনা। মিজান ফারাবি, নয়া দিগন্ত।